আপনারা কি প্রস্তাব দিয়ে আমাদের ছাত্ররা যে অভাবনীয় সাফল্য অর্জন করে থাকে গণ অভ্যুত্থানে এবং তাদের এই ত্যাগ, তাদের কষ্ট, তাদের পরিশ্রমের ফলে এবং জনগণকে ঐক্যবদ্ধ করার কারণেই আজকে এই ফ্যাসিবাদী ভয়াবহ দানবীয় সরকার হাসিনা সরকার আজকে পতন ঘটেছে এবং তারা আজকে দেশ থেকে পালিয়ে গেছে সবাই। এটা একটা বিশাল সাফল্য এবং সেই জন্য মাই হ্যাটস অফ টু দ্য স্টুডেন্টস এবং ছাত্রদের প্রতি আমাদের সেই অভিবাদন সকলের, আমাদের দলের পক্ষ থেকে আমরা এখানে এই পতনের পরে দেশকে সুস্থভাবে পরিচালনা কিভাবে করা যায় তার পরামর্শ নেওয়ার জন্য সেনাবাহিনীর প্রধান এবং 3 বাহিনীর প্রধান তারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তারই ফলশ্রুতিতে আমরা এসেছিলাম। আসার পর রাষ্ট্রপতির সঙ্গে আমরা কথা বলেছি এবং এর মধ্যে যে সিদ্ধান্তগুলো হয়েছে সেই সিদ্ধান্ত প্রথমেই যেটা হয়েছে যে আজকে এই পার্লামেন্ট ভেঙে দিয়ে তারা অচিরেই একটা ইন্টারিম গভর্নমেন্ট গঠন করবেন এবং তারপরে সেই গভর্নমেন্ট 3 মাসের মধ্যে তারা নির্বাচন করবে। দ্বিতীয়ত হচ্ছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাকে অন্যায়ভাবে বেআইনিভাবে আটক করে রাখা হয়েছিল, অসুস্থ, তাকে অবিলম্বে 1 দিনের মধ্যে তাকে মুক্তি দেবে। এছাড়াও যারা এই আন্দোলনে যারা তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, মিথ্যা মামলা দেওয়া হয়েছিল, ছাত্র, রাজনৈতিক দল সকলকেই তারা মুক্তি দেবেন। এই সিদ্ধান্ত নতুন সরকার কবে গঠন হতে পারে এবং আপনাদের প্রস্তাব কি ছিল? এই বিষয়ে যে কথা হয়েছে যে 24 ঘন্টার মধ্যেই সেটা সম্ভাবনা আছে। কি ধরনের সরকার হবে? সরকার হবে এটা হবে টোটালি একটা ইন্টারিম গভর্নমেন্ট। সেটা ক্যারেক্টারটা হবে, আমরা যেটা প্রস্তাব দিয়েছি সেটা হচ্ছে নির্দলীয় ক্যারেক্টার হতে হবে এবং 3 মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠান চূড়ান্ত করার জন্য একটা আলোচনা দরকার। যে আলোচনা করার এখনই আমরা সুযোগ হয়নি। আমরা তো এখন আমাদের দলের সঙ্গে সেভাবে বসতে পারিনি। আমাদের দলের সঙ্গে বসে আমরা প্রস্তাব নিয়ে আসবো, অন্যান্য দলগুলো নিয়ে আসবো, সেই হিসাবে দেশের শান্তিপূর্ণ পরিস্থিতি তৈরি করার জন্য কিংবা এখন যে বিভিন্ন জায়গায় আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি সেটা হচ্ছে যে একটা ইমিডিয়েটলি এই দেশে আপনার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, নৈরাজ্য যেন সৃষ্টি না হয় তার জন্য, এবং আমরা আপনার বলেছি তারা ব্যবস্থা নেবে, আর্মি ব্যবস্থা নেবে। সে সঙ্গে আমরাও কল দিয়েছি সমগ্র দেশকে, জাতিকে আমাদের, যে তারা যেন আপনার এইগুলোকে নিয়ন্ত্রণ করে। আমাদের সমস্ত দেশের সমস্ত ইউনিটগুলোকে বলেছি। তাছাড়াও ছাত্র নেতারা তারাও বলছে এবং তারা আজকে এখানে অনেকেই ছিল, পুরো হয়তো আসেনি, হয়তো কালকেও তারা আবার বসবে এই বিষয়টা নিয়ে তারা চূড়ান্ত করবে। আমরা একসাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ছিলেন কিনা? এখানে প্রায় 6 জন ছিলেন। রাষ্ট্রপতির বক্তব্য কি ছিল? রাষ্ট্রপতির বক্তব্য তো আপনারা শুনেছেন, 10টার সময় আবার বক্তব্য রাখবেন। 10টা ভাষণ এবং আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মুক্তি দাবি করেছি এবং আমরা অন্যান্য সমস্ত রাজনৈতিক নেতাদের বন্দী। মাননীয় মহাসচিব, এই যে নতুন আপনাদের পরামর্শ